রাধে রাধে জানিয়ে আজকে আমার আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আমি তোমাদের সাথে বেশিরভাগ আমার পুজোর ব্লগই শেয়ার করি, সেই কারণে প্রত্যেক দিন ওই একই ধরনের ব্লগ দিতে ঠিক মন চায় না। হয়তো তোমাদের একঘেয়েমি লাগবে, কিন্তু তোমরা অনেকে আমাকে মেসেজ করে বলেছো দিদি কবে ব্লগ দেবে। তোমাদের মেসেজগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই সুন্দর সুন্দর মেসেজ করো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর তোমাদের ভালোবাসার জন্যই আমি প্রতিদিন ব্লগ না দিতে পারলেও আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে নতুন ব্লগ তোমাদের জন্য রেডি করার। তো বেশ কিছুদিন ধরে আমি কিছু সমস্যার কারণে কিন্তু ব্লগ দিতে পারিনি, নইলে এতগুলো দিন আমার ঠিক দেরি হয় না। যাই হোক, সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দেব। তো সকালবেলায় গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছি অনেক আগেই, দিয়ে সকালের খাবারটা গোপাল সোনাদেরকে দিয়েও দিয়েছি। তারপর চলে এসেছি দুপুরবেলায় স্নান করানো, প্রসাদ দেওয়া, সেইগুলো করার জন্য। তো ফার্স্টেই আমি ঠাকুর ঘরে ঢুকে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু ধূপও জ্বালিয়ে নিয়েছি। সচরাচর এই ধূপগুলো আমি ইউজ করি না, কিন্তু বাড়িতে একটা পুজো হয়ে গেছে, তো তখন এই ধূপ প্রচুর আনা হয়েছিল, তো অনেক থেকেও গেছে। অনেকে আবার মিষ্টির প্যাকেটের সাথে ধূপ নিয়ে এসলো, সেগুলোও থেকে গেছে। সব তো আর ধরিয়ে দেওয়া তখন সম্ভব হয়নি, তো এই অনেক ধূপ রয়ে গেছে আর কি। তো এগুলো নষ্ট না করে আমি ধরিয়ে ফেলছি, নইলে আমি ওই আগরবাতি টাইপসের যে স্টিক ধূপ ওইগুলোই বেশিরভাগ ইউজ করি। তো এখানে আমার 3টে গোপাল সোনাকে আমি নিয়েছি, আর এই যে জল রেডি করে নিচ্ছি। প্রতিদিন আমি ঘি মধু এখন আর ইউজ করি না, যেহেতু আমার গোপাল সোনাকে অঙ্গরাগ করিয়ে নিয়ে এসেছি, তো ওখান থেকে আমাকে বারণ করে দিয়েছে। তবে এই যে হলুদ চন্দনটা, এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি, বলা যেতে পারে প্রতিদিনই দিই, হয়তো 1-2 দিন দিই না এরকম। তো এবার বড় গোপু সোনার জামা কাপড় খুলে নিচ্ছি। আর ছোট্ট গোপালদের না আমি সবসময় জামা কাপড় পরিয়ে রাখি না। আমার ওই ভারী জামা কাপড়, সাজসজ্জা ওগুলো পরালে যেন মনে হয় গোপাল সোনাদের গরম লাগতে পারে, সেই জন্য ছোট্ট 2 গোপুল সোনাকে আমি এভাবেই রেখে দিই। আর বড় গোপাল সোনাকে তো একটু জামা কাপড় পরিয়ে রাখতেই হয়, এই জন্য হালকা পাতলা ওই ফিতে বাঁধা জামাগুলোই আমি পরিয়ে দিই। তো এই যে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি। তো ফুল না এখন প্রচুর কম পাওয়া যাচ্ছে, আর আমার বাড়ি কয়েকটা গাছ লাগিয়েছিলাম আমি, সেই গাছগুলোও না নষ্ট হয়ে গেছে। মাঝখানে কি একটা পোকা নাকি লাগে গাছে, বর্ষার জন্য লেগেছিল। যাই হোক, গাছগুলো তোমাদের অন্য একদিন দেখাবো আমি। তো এবার এই যে অষ্টগন্ধা যে হলুদ চন্দনটা, সেটা গোপাল সোনাদের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডেলি বেসিসে এটাই ইউজ করি। আর কোনো ভালো ভালো যে তিথি নক্ষত্র বা দিনগুলো থাকে, সেই দিনগুলোতে একটু ঘি মধু, একটু দই, একটু চন্দন, এটাই তো চন্দন, একটু দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। আর এই যে জল দিয়ে ভালো করে 3টে গোপাল সোনাকেই আমি স্নান করাচ্ছি। তো আমার ফুল গাছে যেহেতু পোকা লেগেছিল, তো সেই জন্য আমার ফুল গাছটা এখনও অনেক ছোট, সেগুলোতে তো সেভাবে ফুল হয়ও নি। তো যাই হোক, কী আর করা যাবে। এখন দেখছি আশেপাশে অনেকেরই ফুল গাছে না ভালো মতো ফুল হচ্ছে না। তো এই যে গোপাল সোনাদের স্নান কমপ্লিট। এবার গাটা ভালো করে মুছিয়ে নেব, নইলে গোপাল সোনাদের তো ঠান্ডা লেগে যাবে, তাই না? আর এই ভাদ্র মাস পড়েছে, ভাদ্র মাসের ওয়েদারটা না কেমন একটা যেন লাগে, আমার হয়তো সবারই লাগে কেমন একটা। এই বৃষ্টি, এই রোদ্দুর, আর রোদ মানে তো সেই রোদ। আর কতদিন আমরা অ্যাকচুয়ালি গেছিলাম একটু কলকাতাতে একটা বিশেষ দরকারে, তো সেটাও কদিনের মধ্যেই তোমাদেরকে আমি জানাবো যে কী কারণে গেছিলাম। তো কি মারাত্মক রোদ আর গরম, আর ট্রেনে গেছিলাম, তো এত কষ্ট হয়েছে না। যাই হোক, গোপাল সোনাকে এই ফিতে বাঁধা পিঙ্ক কালারের জামাটা আমি পরিয়ে দিলাম। আমার গোপাল সোনাকে আমি ডেইলি বেসিসে এরকম জামা কাপড়ই পরিয়ে রাখি। আর ছোট্টগুলোকে ওই মন মর্জি, কখন একটু ডাংরি পরাই বা কখন একটু প্যান্ট জামা পরাই, কিন্তু ভারী জামা কাপড় না আমার প্রত্যেকদিন পরাতে ইচ্ছা করে না। তো এবার এই গোপাল সোনাদেরকে না আমি হচ্ছে এই মুকুট টুকুটগুলো পরিয়ে দেব। আসলে এই টুকটাক মুকুটগুলো, এগুলো পরাতে আমার বেশ ভালো লাগে,
তো খালি গায়ে এগুলো পরিয়ে দিলাম, তাহলে না দেখতে বেশ একটু কিউট কিউট লাগে। এমনিতেই কিউট, এমনিতেই সুন্দর। তো তোমাদেরকে একটা কথা বলবো আজকে। তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও বেশ ভালোভাবে দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের এই সাপোর্টটুকু পেলে না ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, জানো তো। তোমরা না আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে যাও, আর অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটাই স্কিপ না করে, আর নিশ্চয়ই একটা লাইক করে দেবে। ব্যাস, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর তোমাদের এইটুকু সাপোর্টের কারণে জানো না, যত কষ্টই হোক আমি কিন্তু ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। আর পুজো তো আমি ডেলি বেসিসে দিয়েই থাকি, তো প্রত্যেক দিন একই রকমের পুজো শেয়ার করতে ঠিক মন চায় না। তবে তোমাদের জন্য আমি নিশ্চয়ই একটু ঘুরিয়ে বা অন্যরকমভাবে বা তোমাদের কারণেই আমি ডেইলি ভিডিও আপলোড করার অবশ্যই চেষ্টা করব। তোমরা শুধু আমার পাশে থেকো। এবার আমি 2 ছোট্ট গোপাল সোনাকে এই সিংহাসনটাই রেখে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আমার ঠাকুর ঘরে আরেকটু ভালো ডেকোরেশন করার আমার ভীষণ ইচ্ছা আছে। আমি অনেক কিছুই বলি, কিন্তু সময়ের অভাবে না অনেক কিছু আর করা হয় না। তো এই হচ্ছে আমার রাধারানী, কিছুদিন আগেই নিয়ে এসেছি, ছোট শর্টস ভিডিওতেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো রাধারানীকে প্রতিষ্ঠা করব রাধা অষ্টমীতে, ইচ্ছা আছে। আর আগে থেকে বেশি কিছু আমি বলবো না। তো রাধারানীর পাশে আমার বড় লাড্ডু গোপাল সোনাকে আমি রেখে দিলাম। এবার একটু আরতি করে নিচ্ছি দুজনকেই। আর গোপাল সোনার পাশে রাধারানীকে না কত সুন্দর মানিয়েছে দেখো। তো এই রাধারানীকে যখন নিতে গেছিলাম, আমি আর নিতে যাওয়ার কেউ নিয়ে আসতে চেয়েছে বলেই না ওনাকে নিয়ে আসতে পেরেছি। তো তখন আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। আর আমার এই ছোট্ট ছোট্ট দুটো লাড্ডু গোপালকে এবার আমি একটু আরতি করে নিচ্ছি, আর গোমাতাকেও আরতি করে নিচ্ছি, একটু ধূপ দিয়েও আরতি করে নিচ্ছি। আর ওই ধুনো ধূপটা না আমি বেসিক্যালি সন্ধেবেলাতে ধরিয়ে সারা বাড়িতে একটু দেখিয়ে দিই। আর এখানে আছে আমার মা লক্ষ্মী। ও একটা ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার বাড়িতে লক্ষ্মীর পাশে নারায়ণ রাখো। তো দেখো ভাই, তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই আরেকবার আমার যে ব্রাহ্মণ পুজো করে তার কাছে আমি শুনে দেখব। আর কারণ কি বলো তো, আমাকে আমার যে ব্রাহ্মণ পুজো করে সেই জেঠুই আমাকে বারণ করেছিল নারায়ণ রাখতে। আর আমার মাকেও দেখেছি নারায়ণ রাখে না। যাই হোক, ঠিক আছে, তুমি যখন বলেছো আমি দেখব যে নারায়ণের ফটো কিংবা নারায়ণ যাকেই মানে মূর্তি হোক আমি একটা নিশ্চয়ই রাখার চেষ্টা করব। তো এখানে আমার ভোলানাথকেও আমি একটু ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আজ হচ্ছে সোমবার। আর দুধ দিয়েও ভেবেছিলাম স্নান করাবো, কিন্তু আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল দিয়ে ফেলেছি, ওই 11:30টার দিকে। কিন্তু আমার যে ঘোষ দুধ দিয়ে যায় তার একটু লেট হয়। যাই হোক, কী আর করা যাবে, আর একটু লেট করলে হয়তো দিতে পারতাম। তবে ঠিক আছে, গঙ্গা জল আর জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে দিলাম। প্রত্যেক দিন নিত্য পুজোতে সবসময় তো প্রপার নিয়ম কানুনগুলো মানা যায় না, তবে যতটা মানা সম্ভব আমি কিন্তু মেনেই নিত্য পুজোটা করি আমার বাড়ির। আর এই যে আমার যে ভোলানাথ, এই ভোলানাথ কিন্তু মানে অনেক আগে থেকেই আমার কাছে আছে। এর আগেও নিশ্চয়ই অনেক ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি। তো এটা আমার ভীষণ প্রিয় আর অনেকটাই বড়। তো দেখা যাক, আমি একটা বেদি বানিয়ে নেব হয়তো, কারণ এটা বারবার ওই নামাতে ওঠাতে আমার একটু অসুবিধা হয়। আর ঠাকুরের অবশ্যই মানে কি বলবো, কোনো কষ্ট হয় না, ঠাকুরের সব কিছুই আমি করে ফেলি, আমার একদমই অসুবিধা হয় না। কিন্তু যেহেতু একটু ওয়েটটা বেশি না, আর প্রত্যেক দিন একটা পাথরের জিনিস নামানো ওঠানো, তো দেখা যাক কী করা যায়। আর এইখানে এই যে তুলসী চন্দন, এগুলো আমি গোপাল সোনাদের আর গোমাতাদের দিয়ে দিচ্ছি। তো গোপাল সোনাদের পায়ের নিচে দিতে হয়, তো এই ছোট্ট 2 গোপাল সোনার পায়ের নিচে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর দেখো কত কিউট লাগছে না দুজনকে পাশাপাশি, পুরো 2 ভাইয়ের মতো পাশাপাশি থাকে। আর এই যে আমার বড় গোপু সোনার পায়ের নিচেও দিয়ে দিলাম, আর রাধারানীকেও দিয়ে দিয়েছি। ওদিকে গীতার উপরেও একটা ছোট্ট তুলসী পাতা আমি দিয়ে দিয়েছি। সবটা তো ভিডিওতে বোধহয় দেখাতে পারিনি, তো যতটুকু পেরেছি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করো, আর অবশ্যই হরে কৃষ্ণা লিখতে কিন্তু ভুলো না। তো ওদিকে আমার ভোলানাথকে আমি ফুল রেডি
করিয়ে দিয়েছি ফুল টুল দিয়ে। আর মা লক্ষ্মীর কাছে এই যে সাদা ফুল, লাল ফুল আর হচ্ছে বেলপাতা দিয়ে দিলাম। মা লক্ষ্মীকে কিন্তু তুলসী পাতা অর্পণ করতে নেই। আর ব্যাস এখানে আমার মোটামুটি ফুল অর্পণ হয়ে গেছে। এবার আমার গোপু সোনার কাছে একটু ফুল আমি দিয়ে দেবো। তো বেসিক্যালি গোপাল সোনাকে তুলসী পাতা দিলেও হয়, আর পারলে একটা ফুলের মালা গাঁথা অবশ্যই দরকারি। কিন্তু প্রতিদিন না এই বিজি জীবনে, এই ব্যস্ত জীবনে মানে কি বলবো, আর প্রত্যেক দিন ফুলের মালা গাঁথা সম্ভব হয় না। আর মালাটা না আমি একটু কমই গাঁথতে পারি, সত্যি কথাই বললাম তোমাদের সাথে, আমি ভালো মালা গাঁথতে পারি না। তো এই যে লেবু আর কলা দিয়ে দিয়েছি আজকে প্রসাদে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি প্রসাদটা দিই, প্রতিদিন এক রকমের প্রসাদ দিতে ইচ্ছা করে না। আর যেহেতু আমার ছোটো ছেলে আছে, তো নিজের হাতে করে মানে একটু এক্সট্রাভাবে কিছু বানিয়ে দেবো সেই সময় সত্যি হয়ে ওঠে না। তবে গোপাল চাইলে নিশ্চয়ই সেটাও হবে। আর এই যে একটু পাখা দিয়ে হাওয়া করে নিচ্ছি। তো এই পাখাগুলো যে আমি কত কিনলাম ঠিক নেই, একটা একটা করে কিনি আর আমার ছেলে নষ্ট করে দেয়। তো এটাও সেদিন আমার ছেলের হাতে পড়েছিল, সবে নিয়েছে নষ্ট করার জন্য, আর ওর হাত থেকে কেড়ে নিয়ে আমি রেখে দিয়েছি। কিন্তু জানি না কদিন ভালো থাকবে, হয়তো আবার কিনতে হবে। যাই হোক, এখানে একটুখানি আমি হাওয়া করে নিলাম ঠাকুর দেবতাদের। এবার আর একটু আরতি করে নিচ্ছি। আমার মা লক্ষ্মীকেও কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো, একটা সময় এমন ছিল আমি পুজোর কিছুই বুঝতাম না, আমি এখনও বুঝি না। তবে ভালো লাগে, আমার যেমন মন চাই আমি ঠিক তেমনভাবেই কিন্তু পুজো করি। আর আমার গোপাল সোনারাও কিন্তু সেইভাবেই আমার পুজোটা অ্যাকসেপ্ট করে। তো একা একা ভিডিওর ক্যামেরা ধরে ভিডিও করাটা ভীষণই টাফ, তবুও তোমাদের জন্য আমি কিন্তু করি ভিডিও, কারণ তোমরা আমার ভিডিও খুব ভালোবেসে দেখো। আর তোমাদের এই ভালোবাসার জন্যই আমার ভিডিও করতেও বেশ ভালো লাগে। এই যে গোপাল সোনাদেরকে একটু মুখে আমি খাবার তুলে খাইয়ে দিচ্ছি। এবার একটু জল খাইয়ে দেবো সবাইকে, একটু জলও আমি খাইয়ে দিচ্ছি। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলোতে না একটু আলাদা আলাদাভাবে কিছু প্রসাদের একটু আলাদা আলাদাভাবে দিতে হয়। তো ঠিক আছে, আমি যেভাবে পারি সেভাবেই দিই। আর ভিডিওটা এই অবধি, টাটা।